লামা থেকে চকরিয়া, চকরিয়া থেকে রেল স্টেশন। ও মাই গড। আচ্ছা, মূল কথাটা বলি। লামা থেকে চলে আসলাম চকরিয়া রেল স্টেশন দেখার জন্য। আজকে আমরা কপাল যদি ভালো হয় অবশ্যই রেল দেখবো, ট্রেন গাড়ি কিভাবে চলে দেখবো। তো চলুন আমার সাথে, আপনারা দেখতে পারবেন। অ্যান্ড আমি এখন রেল স্টেশনের রাস্তায় চালাচ্ছি বাইক, আর আমার বাইক হচ্ছে আরটিআর 2B। সো গাইস, এখন আমি রেল স্টেশনে বসে আছি কখন আসবে ট্রেন, আর ট্রেন আসলে আমরা দেখবো ট্রেন গাড়ি। বসতে বসতে আধা ঘন্টা অলরেডি বসে ফেলছি, তাও এখন রেল স্টেশনে কোনো ট্রেন আসে নাই। তো আর কতক্ষণ অপেক্ষা করতে হয় সেটা এখনও বলতে পারতেছি না, তবে আপনারা ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। এর মাঝে দেখা হয়ে গেল একটা ছোটো ভাইয়ের কাছে, সে আমলা বিক্রি করতেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। এটা না তো কিছুক্ষণ আগে হয়েছে হঠাৎ হলা করস হটে রামপুর হটিয়া করি, এখন হটিয়া করি 10 টাকা করি লইলে কি উপকারে বলে তোর বাংতি আছে না? 50 টাকা বাংতি আছে না? তাই লসে বানা চাই দিছে রাখি বানা আজি কিনি পেলাই আমরা তো একদম অরিজিনাল আছে না এবার হাইতে কি লেবো দে হ্যাঁ পালা নাই হাই সাপি হাসাই আই তোর টিয়া দিবা লাগি হাই পালা আনা আই টিয়া দিও হ্যাঁ হাই পালা বাস্তব হইতে আই হাই পালা কেলিয়া কেলে লাগে না পালা নাই চলে হাই পালা। ঘটনা এখানে শেষ নয়। ওই ছেলেটাকে 10 টাকা দিয়ে একটা আমলা কিনে আমরা তাকে খাওয়াইলাম, খুব ভালো লাগলো আমার থেকে, আর ও খুব খুশি হয়েছে। এছাড়াও আমরা রেল স্টেশনে বসতে বসতে প্রায় ঘন্টা অনেক বসে বললাম, তাও এখনো ট্রেনের দেখা হয়নি। এর মাঝে হঠাৎ করে চলে আসলো ট্রেন, আর আমরা একটা জিনিস খেয়াল করলাম, একটা ছোট ছেলে কিভাবে ট্রেন কুশাল বিক্রি করে। ভাই আমার দেখে তো মাথাটাই পাগল হয়ে গেছে, এত ছোট ছেলে কিভাবে রেল স্টেশনে গিয়ে কুশাল বিক্রি করে, একটা কুশাল নিয়ে। দেখেন, একবার যাচ্ছে একবার আসতেছে। এর ভিতরে আমরা 2-1টা ছবি তুলে ফেললাম রেলগাড়ির সাথে। আমরা চলে যাচ্ছি আবার আমাদের